ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদির হত্যাকারী দেশের বাইরে চলে গেছে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। সচিবালয়, পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এছাড়া সোশ্যাল মিডিয়ায় এই সম্পর্কে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ব্রিফিংয়ে র্যাব, বিজিবির কর্মকর্তারা হাদি হত্যা মামলায় সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন। আশিকুল আলমের প্রতিবেদন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা ও মামলা সংক্রান্ত বিস্তারিত জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ, র্যাব ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। যৌথ এই সংবাদ সম্মেলনে পুলিশ সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম জানান, হাদি হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যারা এরকম গুজব ছড়াচ্ছে আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। সংবাদ সম্মেলনে মামলার সবশেষ অগ্রগতি নিয়ে তথ্য দেন ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে এখনো ওটা জানা যায়নি। মনে হচ্ছে যে ব্যক্তিগত কোনো শত্রু না, এটা কোনো রাজনৈতিক থেকেই হত্যাকাণ্ডটা সংঘটিত, এটা আমাদের প্রাথমিকভাবে ধারণা। এই ঘটনা সংশ্লিষ্ট তাকে আশ্রয় প্রশ্রয়দাতা, তাদের অস্ত্র পজিশনে রাখা, এই সমস্ত আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করে এটি আমরা তদন্তের বিষয় নিই। মামলার তদন্ত কাজে র্যাবের ভূমিকা ও সীমান্তে নজরদারির বিষয়ে কথা বলেন র্যাব ও বিজিবির কর্মকর্তারা। ফিলিপকে ধরার জন্য বেসিক্যালি আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করেছি। এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং এই ঘৃণ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল অপরাধীদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।